আলাইকুম। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনসের চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 10 এর কয়েকটি গাণিতিক উদাহরণ নিয়ে কথা বলবো। তো আমরা প্রথমেই চ্যাপ্টার 6 এর 4 নম্বর যে एग्जांपलটা আছে সেটা নিয়ে কথা বলবো। তো एग्जांपलটা হচ্ছে এরকম, কোন দেশের জনসংখ্যার বৃদ্ধি হার জনসংখ্যার সহিত সমানুপাতিক এবং 30 বছরের জনসংখ্যা দ্বিগুণ হলে কত বছরে সেটা 3 গুণ হবে। তো আমরা ফার্স্টে মনে করি যে t সময় আমাদের জনসংখ্যা হচ্ছে x, তাহলে এইটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে t এর সাপেক্ষে x কে যদি অন্তরীকরণ করি তাহলে dx of dt equals to আমরা এটাকে একটা ধ্রুবক k সহ kx লিখলাম। তো এখন আমরা যদি একটা কাজ করে নিই এখান থেকে, সেটা হচ্ছে এই যে dx এখানে আছে আর নিচেই আছে dt, তো এই নিচের dt এই পাশে কি আছে, ভাগ আছে, এই পাশে আসলে সেটা গুণ আকারে চলে আসবে। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা x এক জায়গায় আনবো, তাহলে dx আর এই যে x এই পাশে গুণ আছে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে dx বাই x, আর তাহলে এই পাশে পড়ে থাকে কি k dt। ওকে, এখন এইটাকে যদি আমরা উভয় পক্ষকে যদি সমাকলন করে ফেলি, তাহলে এই 1/x এটাকে করলে হয় ln x এবং এই পাশে k dt, তাহলে এইটাকে k dt কে করলে হবে kt সমাকলন, আর একটা কনস্ট্যান্ট সেটাকে আমরা ln c হিসেবে রেখে দিলাম। এখন দুই পাশে ln আছে, তো আমরা কি করব, আমরা জানি যে ln এর সাথে e প্রয়োগ করলে আমাদের কি হয়, লনটা উঠে যায়, তাই আমরা উভয় পক্ষে কি করলাম, ই প্রয়োগ করে লন উঠিয়ে ফেললাম। তাহলে আমাদের থাকলো x ইকুয়ালস টু এখানে c ই প্রয়োগ করছি, তাহলে এখানে একটা ই আসবে e টু দি পাওয়ার kt। তো এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা ধরে নিলাম যে t যখন 0 একেবারে 0 তখন আমাদের জনসংখ্যা ছিল n জন, তাহলে এটাকে লেখা যায় যে t যখন 0 তখন x দ্বারা আমরা জনসংখ্যা প্রকাশ করতেছি, এই যে প্রথমে আমরা লিখে রেখেছিলাম, তাহলে x সমান n। এখন এই মানগুলো যদি আমরা এই এক নং সমীকরণে বসাই তাহলে কি পাবো, তাহলে আমরা পাবো যে x এর মান n, তাহলে x এর জায়গায় যদি আমরা n বসাই তাহলে n সমান c যেখানে আছে সেখানে c রেখে দিলাম, e টু দি পাওয়ার k t, t এর মান 0, তাহলে t এর মান 0 হলে এই পুরো অংশটা 0, তাহলে e টু দি পাওয়ার 0 ওটা 1 হয়, তাহলে পড়ে থাকে c, এখানে c আর এখানে x এর মান n, তাহলে একবারে লেখা যায় c ইকুয়ালস টু n বা n ইকুয়ালস টু c। ওকে, এখন এই যে c এর মান n আসলো, এই c এর মানটা যদি আমরা আবার এখানে বসাই তাহলে কি পাবো, তাহলে পাবো x সমান c এর জায়গায় n বসালাম আর e টু দি পাওয়ার kt যেরকম সেরকম থেকে গেল, এটাকে আমরা দিলাম সমীকরণ 2। এখন আমাদের এই যে বলা আছে যে সময়টা হচ্ছে 30 বছর আর জনসংখ্যা হবে দ্বিগুণ, তাই আমরা নিলাম যে t সমান 30 আর জনসংখ্যা x সমান হচ্ছে 2n। তাহলে এই t আর x এর মান যদি এই 2 নম্বর সমীকরণে বসাই তাহলে পাবো x এর জায়গায় 2n, n এর জায়গায় n, e টু দি পাওয়ার k এর জায়গায় আমরা বসাবো কত 30 আর t এর জায়গায় 30, তাহলে t এর জায়গায় 30 বসালাম আর এই k টা আগে যেরকম ছিল সেই রকমই থেকে গেল। তাহলে এটা যদি সমাধান করি দুই পাশ থেকে n কাটা, তাহলে থাকে হচ্ছে এখানে কাটা গেলে 2 সমান e টু দি পাওয়ার 30 প্লাস k 30k। তো এখানে যেহেতু ই আছে, ই উঠানোর জন্য আমরা কি করলাম, উভয় পক্ষকে লন প্রয়োগ করলাম, তাহলে লন প্রয়োগ করলে ই চলে যাবে, থাকবে শুধু 30k আর এখানে 2 এর সাথে লন আসবে, তাহলে লন 2, এটাকে আমরা সমীকরণ 3 দিলাম। এখন আমাদের সমীকরণ 2টা আমরা করার সুবিধার্থে আবার লিখে নিলাম, আর সমীকরণ 3 যেটা ছিল এই দুটো আমরা লিখে রাখলাম। এখন আমাদের প্রশ্ন যেটা বলছিল যে কত বছরে 3 গুণ হবে, তার মানে আমাদের ওই সময়টা বের করতে হবে, দেয়া নেই, এটাকে আমরা বড় হাতের টি ধরলাম। আর
আমাদের জনসংখ্যা কত হবে 3 গুণ, তাই এই x জনসংখ্যা এটাকে আমরা ধরলাম 3n। ওকে, তাহলে এই মানগুলো যদি আমরা 3 নং সমীকরণে বসাই তাহলে কি পাই? তাহলে আমরা যেটা পাবো, বা আমরা 2 নং সমীকরণে যদি বসাই, যে 1 নং সমীকরণের যে অংশটা ছিল, অংশটা কিরকম ছিল? অংশটা ছিল এরকম, x সমান 2 নং কি ছিল n e⁻kt এরকম ছিল। তো এখানে আমরা এই মানগুলো বসাবো, যে x হচ্ছে 3 গুণ, তাহলে 3n ইকুয়ালস টু n যা আছে বসালাম, এই e বসালাম, আর k এর জায়গায় k বসালাম, আর t যেটা সেটা হচ্ছে এখানে t সমান আমাদের বড় হাতের t ধরা, তাহলে এই বড় হাতের t বসিয়ে দিলাম। তাহলে যদি বসাই, তাহলে দুই পাশ থেকে যদি n কেটে দিই তাহলে থাকে e⁻kt ইকুয়ালস টু 3। তাহলে উভয় পক্ষকে এই উঠানোর জন্য আমরা লন প্রয়োগ করলাম, তাহলে এখান থেকে লন চলে যাবে লনের কারণে, তাহলে kt সমান এই পাশে 3 এর সাথে একটা এক্সট্রা লন আসবে লন প্রয়োগ করার কারণে। তাহলে এইটা এখন 4 নাম্বার পেলাম, আর এইটা হচ্ছে আমাদের 3 নাম্বার সমীকরণ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই দুটো সমীকরণ থেকে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে কত সময়ে 3 গুণ হবে সেই সময়টা, যেটাকে আমরা t ধরেছি, এই tটা বের করা। তো t বের করার সহজ পদ্ধতি কি হতে পারে? আমরা যদি এই 4 নাম্বার থেকে এই 3 নাম্বারটা ভাগ করে দিই, তাহলে আমরা 4 নাম্বার এটা সমীকরণ 4 ভাগ 3 করলাম। তো করলে 4 এ কি আছে kt ভাগ 3 এ আছে 30k ইকুয়ালস টু এই পাশে এটা হচ্ছে ln 3 ভাগ হচ্ছে এখানে ln 2 করলাম। এখন আমরা কি করব, এই k বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো t/30, আর এই পাশে যেরকম আছে সেরকম রাখলাম। এখন আমরা যে কাজ করলাম সেটা হচ্ছে এই 30 এই পাশে ভাগ আকারে আছে, এই পাশে গেলে সেটা গুণ আকারে চলে আসবে। এখন এই পুরো মানটা ln 3/ln 2 * 30, এটা যদি আমরা ক্যালকুলেটরে বসাই সেক্ষেত্রে আমরা 40 এই মানটা পেয়ে যাব, অর্থাৎ 48 বছরে ওই দেশের জনসংখ্যা 3 গুণ হয়ে যাবে। ওকে, এখন আমরা সরাসরি দশম অধ্যায়ে চলে যাচ্ছি। তো দশম অধ্যায়ের एग्जांपल একটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করি। ম্যাথটা হচ্ছে এরকম, d² y - 3dy + 2y = 0। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রত্যেক y এর জায়গায় আমাদের ব্যবহার করতে হবে e⁻mx, আর d এর জায়গায় আমরা ব্যবহার করব, যেখানে d পাবো সেখানে হচ্ছে আমাদের m ব্যবহার করতে হবে। তাহলে আমরা d এর জায়গায় m ব্যবহার করলাম এবং y এর জায়গায় e⁻mx ব্যবহার করলে আমাদের মানটা এরকম আসলো। এখন আমরা যে এটা করব সেটা হচ্ছে এই যে e⁻mx প্রত্যেকটার সাথে আছে, এটাকে আমরা কমন নিয়ে নিলাম, তাহলে কমন নিলে এরকম আসলো। এখন আমাদের এই অর্থাৎ yc এর যে মানটা সেটা হচ্ছে এই মূল সমীকরণটা, আর y⁻mx এর মান কখনো 0 হয় না, এইজন্য ওটা আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের মূল সমীকরণ হচ্ছে এটা m² - 3m + 2 = 0। তো এটাকে আমাদের এখন মিডল টার্ম করে m এর মানটা বের করতে হবে। তো আমরা যদি m এর মান বের করি তাহলে এই যে আমরা মিডল টার্ম সবাই জানি, 2 কে যদি লসাগু করতাম তাহলে 2, এটা লসাগু করলে 2 আর 1 হয়। তো এই 2 আর 1 তাহলে আমাদের এখানে আসে 3 কে ভাঙলে -2m - m + 2। তো এখান থেকে আমাদের m কমন নেওয়া যায়, m কমন নিলে m - 2, এখান থেকে -1 কমন নিলে m - 2। এখন এটা মিডল টার্মের মতো করে লিখলে ভিতরেরটা আগে m - 2 আর বাইরেরটা পরে m - 1 = 0। তাহলে এখান থেকে আমাদের m এর মান আসতেছে -2 এই পাশে গেলে +2, -1 এই পাশে গেলে +1, তাহলে m এর মান আমরা পেলাম 1 আর 2। এখন তাহলে আমাদের জেনারেল সলিউশন কি হবে? তো জেনারেল সলিউশন লেখার নিয়মটা হচ্ছে প্রথমে আমরা y লিখব, তারপর একটা ইচ্ছামূলক ধ্রুবক a দেব, এর সাথে এই যে y এর যে মানটা নিয়ে ছিল e⁻mx, এখন m এর জায়গায় প্রথমে এই মানটা বসাবো। তাহলে m এর জায়গায় এই মানটা বসালে কত হবে 1, এইজন্য 1 দেয়া লাগে না, এইজন্য দেয়া হয়নি। তাহলে a⁻x প্লাস আরেকটা ইচ্ছামূলক ধ্রুবক b নেব e⁻mx, দ্বিতীয় m এর যে মানটা সেটা বসাবো, e⁻m হচ্ছে 2 * x। এটাই হচ্ছে বের করার সিস্টেম যেটা বলে। ওকে,
এখন আমরা एग्जांपल 5টা নিয়ে আলোচনা করি। एग्जांपल 5টা হচ্ছে এরকম যে d² - 4d + 4 * y = 0। আমরা শুধু একবারে শর্টে এই সরাসরি লিখলাম যে d এর জায়গায় m বসালাম, m বসালে আমরা এটা পেলাম। এরপর এটাকে মিডল টার্ম করব, তাহলে 4 কে লসাগু করলে 2 আর 2 হয়, তাহলে এটা -4 কে ভাঙলে 2m - 2m + 4। তো এই জায়গা থেকে আমরা ফার্স্টে কি করব, m টাকে কমন নিয়ে নেব, তাহলে m কমন নিলে m - 2, এই জায়গা থেকে -2 কমন নিলে m - 2। তাহলে আমাদের ভিতরেরটা আগে যদি লিখি তাহলে m - 2, বাইরেরটা m - 2 = 0। তাহলে এই পাশে -2, এই পাশে গেলে +2, এই পাশে -2, এই পাশে গেলে +2, তাহলে দুটোর মানে প্লাস। তাহলে আমাদের yc বা জেনারেল সলিউশন জিএস কি হবে, y = এক্ষেত্রে যদি একই হয় দুটো মান, m এর দুটো মান যদি একই হয় তাহলে আমরা সরাসরি এভাবে লিখব a + bx, এরপর e⁻m x এর জায়গায় m এর যে কোনো একটা মান, কারণ দুটো মান সেম, e⁻m এর একটা মান বসাবো, এরপর তার সাথে x। ওকে, এটা হচ্ছে যখন দুটো m এর দুটো মানই বা তিনটা মানই সমান আসবে তখন। এখন আমরা উদাহরণ 4 দেখব। উদাহরণ 4 হচ্ছে d² + 6d + 25y = 0। তো এটার জেনারেল সলিউশন এই এর মানটা কি হবে, যে আমরা d এর জায়গায় ফার্স্টে m বসাবো = 0। তাহলে এখান থেকে আমাদের এই যে এটার মিডল টার্ম এইভাবে করা যায় না, এইজন্য আমরা ক্লাস 9 10 ইন্টার লেভেলে একটা সূত্র জানতাম যে মিডল টার্ম যদি না হয় x = -b ± √b² - 4ac/2a। এই ফর্মুলায় আমরা যদি বসাই তাহলে আমরা পাবো m = এটা হচ্ছে b এর মান, এটা হচ্ছে অলওয়েজ b এর মান, এইটা হচ্ছে a এর মান স্কয়ারের সাথে যেটা থাকে, আর ধ্রুবক সংখ্যা যেটা থাকে এটা হচ্ছে c এর মান। তাহলে -b, তাহলে m এর আগে কি আছে 6, তাহলে -6, সূত্রের প্লাস মাইনাস, এরপর রুট, এরপর b², 6 কে স্কয়ার করলে 36, এরপর এই যে মাইনাস, এরপর 4ac, তাহলে 4 ইনটু a, a কোনটা m² এর আগে যেটা থাকবে, তাহলে 1, তাহলে 4 ইনটু 1, আর c মানে হচ্ছে এই জায়গায় যেটা থাকে ধ্রুবক সংখ্যা, তাহলে 25, তাহলে 4 ইনটু 1 ইনটু 25, এটা তাহলে 25 ওকে 25, 4 25 100। ওকে, আর নিচে হচ্ছে 2a, 2 আর a এখানে এর মান 1, তাই এখানে 1টা দেওয়া হয়নি। তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, -6 প্লাস মাইনাস 36 - 100 করলে -64। আমরা জানি যে রুটের ভিতর মাইনাস গ্রহণযোগ্য না বাস্তব সংখ্যার ক্ষেত্রে, তাই আমাদের এখানে জটিল সংখ্যার সাহায্য নিতে হবে। তাহলে মাইনাস আসলে কি করতে হয়, আমাদের ওইখানে একটা i দিলে ওটা প্লাস হয়ে যায়, আর 64 কে রুট করলে 8। ওকে, তো এই জায়গা থেকে এটা আমরা কিভাবে করলাম, যে -6/2, তাহলে -3, 8/2, এটা করলে 4। ওকে, তাহলে এখান থেকে আমাদের m এর মান একবার প্লাস নিয়ে আসে -3 + 4i, আর একবার মাইনাস নিলে হয় -3 - 4i। এখন আমরা সরাসরি জেনারেল সলিউশন জিএস টা লিখে দেব, যে এই ক্ষেত্রে যদি i আসে সেক্ষেত্রে জেনারেল সলিউশন লেখার আরেকটা নিয়ম আমাদের মাথায় রাখতে হচ্ছে, সেটা হচ্ছে প্রথমে আমরা e⁻mx, অর্থাৎ m এখানে কি আছে -3 প্রথম অংশ, এটা হচ্ছে এখানকার mx হবে, তাহলে e⁻−3x। এরপর এখানে c1 না দিয়ে আমরা a ব্যবহার করতে পারবো, আবার এখানে c2 না দিয়ে আমরা b ব্যবহার করতে পারবো, যে কোনো আমাদের ইচ্ছা মতো। এরপর এইটা যদি প্লাস হয় তাহলে আসবে আমাদের cos, আর মাইনাস যদি থাকে i এর আগে তাহলে আসবে sin। তাহলে আমরা cos লিখলাম, আর এই মাইনাসের জন্য sin লিখলাম, আর সামনে যে সংখ্যাটা থাকে i এর সাথে 4, তার সাথে একটা x এক্সট্রা যোগ করে 4x। একইভাবে এটাও এই মাইনাসের জন্য sin হলো, আর এই যে i এর আগে কি আছে 4 আছে, আর তার সাথে একটা x। এই হচ্ছে i আসলে সেই জাতীয় সমীকরণের জেনারেল সলিউশন লেখার সিস্টেম। ক্লিয়ার? তাহলে আমরা এখানে সিস্টেম পেলাম তিনটা এই অধ্যায়ে। এক নাম্বার হচ্ছে যদি সাধারণভাবে 1 2 3 4 এরকম কোনো মান আসে সেক্ষেত্রে কি করতে হবে আমাদের,
সেক্ষেত্রে আমাদের y সমান হবে a e টু দি পাওয়ার যা থাকবে তাই, অর্থাৎ mx, বা আমরা দুটো মান থাকলে লিখতে পারি m1x প্লাস b e টু দি পাওয়ার m2x ওকে। এখন আমাদের এখানে যদি দুটো মান না হয়ে তিনটা মানও আসতে পারে, কিউব যদি থাকতো হতেই পারে। ধরলাম যার একটা 3 আসলো, তখন কি হবে? তখন প্লাস সি ই টু দি পাওয়ার m3x প্লাস সি ই টু দি পাওয়ার m3x m3x। এটা হচ্ছে 1 নম্বর নিয়ম জেনারেল সলিউশন লেখা। দ্বিতীয়ত, যদি একই সংখ্যা আসে জেনারেল সলিউশনে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হচ্ছে প্রথমে একটা a দেব, তারপরে bx প্লাস ইনটু ই টু দি পাওয়ার mx। আর এক্ষেত্রে যদি 3টা আসতো, যেমন আরেকটা 2 যদি আসতো, একই জিনিস, তাহলে আমাদের হবে a প্লাস bx প্লাস cx স্কয়ার তার সাথে ই টু দি পাওয়ার mx, তার সাথে হচ্ছে ই টু দি পাওয়ার mx, এরকম হবে। আরো থাকলে, যদিও থাকবে না, তারপরে যদি আরো একটা 2 থাকে, তাহলে এরপরটা হবে প্লাস dx কিউ। এরকম x এর সংখ্যা বাড়তে থাকবে এবং এটা সমলগ্ন ধ্রুবক বাড়তে থাকবে, বাকি সব একই রকম হবে। ওকে। আর এটার ক্ষেত্রে অ্যান্সার দুটোই থাকবে, এতে কোনো সন্দেহ নেই। এটার ক্ষেত্রে আমরা কি নিয়ম জানলাম? এটার ক্ষেত্রে নিয়ম জানলাম যে প্রথমে ই টু দি পাওয়ার আমরা কি করব, m এর প্রথম অংশটা লিখে ফেলবো, ই টু দি পাওয়ার -3 এর সাথে একটা x, এরপর c1 প্লাস এর জন্য cos, এরপর এই জায়গায় যে মানটা থাকবে সেই মান ইনটু x প্লাস c2 মাইনাস হলে sin, এরপর i এর আগে যে সংখ্যা থাকবে 4, তার সাথে একটা x। দ্যাটস অল। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস এর পরবর্তী কোনো ভিডিওই।